মর্নিং এভরিওয়ান। চলো আজকে দিনটা, আজকে জন্মাষ্টমী, বাড়িতে পুজো। তো সানফান করে রেডি হয়ে চলে এসেছি। মা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে শুরু করি। দেখো আমাদের বাড়িতে পুজোটা কীরমভাবে হয়। চলো, অলরেডি মায়ের সুজি হয়ে গেছে, চাটনি বসাচ্ছে, আর এদিকে ছানার কোপ্তার ছানা কাটা হয়ে গেছে। সব ভাজাভুজিগুলো কেটে নিই, সব কাটা হয়ে গেলে কি আর মা ওদিকটা বসিয়ে দিতে পারবে। তারপরে আমি ছানার কোপ্তাটা করব, লুচি করতে হবে। মালপো তো প্রায় হয়েই এসছে না, মানে মালপো ভাজা চলছে। ঠাকুরের মতো করে আপনি বন্ধ করে বল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ভাজা চলছে, এদিকে সমস্ত ভাজা চলছে। মোটামুটি আমাদের ভোগ রান্না সব হয়ে গেছে, শুধু লুচিটা ভাজলেই হয়ে যাবে। আর এখন এখানে এই যে এটা ফুটে গেছে, এই যে দেখো এটা, এবার ছানার এই বলগুলো ভেজে রেখেছি, ওটা দিয়ে দেবো একদম বন্ধ করে, তারপরে দিতে বলেছে প্রিয়াঙ্কা। তো ওটা মাও বললো একটু ফুটে যাক, আর তারপর লুচিটা ভাজলেই ঠাকুরকে ভোগটা দিয়ে দিতে পারবো। এখন ভোগ নিয়ে যাচ্ছি ঠাকুরের। আরতিটা করে নে, ধানের কৌটো কপুর আছে। পাপি তাপি উদ্ধারিত হলো উদয়, আবির্ভাব ধন্য বাবা কচুয়া গ্রামেতে, জনমিলে লোকনাথে দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতী কি সাথে দেন একটি বৎসব। মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদন হয়ে গেছে। আমরা আলাদা করে কোনো বাড়ি 19শে জ্যৈষ্ঠতে বলো, জন্মাষ্টমী বলো, আমরা কিন্তু মানে পুরোহিত দেখে করি না। এই আমি আর মামুনি ভোগ রান্না করি, আমরা নিজেরাই পুজো করে নিই। তো ঠাকুরের বই পড়াও হয়ে গেছে। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ঠাকুর ঘরটা। দেখেছো হয়তো আগেও। এই দেখো, এটা আমাদের গোপাল, 3খানা গোপাল আমাদের। এই একটা, ইনি একটা, এটা আমার মামুনির একদম ছোটোবেলার গোপাল, সে এখনও এই বাড়িতে রয়েছে। আর এই একটা গোপাল, এখানে একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে সোনুর। আর এই দেখো আমাদের গোপালের খাট, বিছানা, মশারি অনেক বড়। এই আমাদের লক্ষ্মী ঠাকুর, এই আমাদের সরস্বতী ঠাকুর। আর দেখো লোকনাথ বাবাকে
এই যে যেটা দেখছো ওই পিতলের লোকনাথ বাবা, এটা আমার বিয়েতে আমি হাতে করে নিয়ে এসেছিলাম বিয়ের সময়। আমাদের বাড়িতে মা আমাকে বিয়ের সময় এই লোকনাথ বাবাকে দিয়েছিল। আমি একদম নিজেও যখন এই বাড়িতে এসেছি লোকনাথ বাবাকেও এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তো ওটা দেখলেই বারবার মনে পড়ে। ভোগ রান্না হয়েছে, এই দেখো আমি এই যে বড়াটা করেছিলাম ছানার বড়া, এই যে সুজি, চাটনি, লুচি, এখানে মালপো, তালের বড়া আছে, তারপর তোমার পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। মামুনি বাকিগুলো নিয়ে গেছে, আমি এগুলো নিয়ে যাই। চলো আজকের মতো পুজো শেষ। বিকেলবেলা আবার আমাদের এখানেই আরেকটি আন্টির বাড়ি নিমন্ত্রণ, ওখানেও খুব বড় করে পুজো হয়। আমরা তো সকালবেলায় আমি আর মামুনি কিছু খাইনি, না খেয়েই ভোগে রান্না করছিলাম। নিচে ঠাকুরের থালা নামাতে পারিনি, হাফ রাস্তাতেই কেটে কেটে আসছিলাম। হ্যাঁ, ওই উপরে 4টে লুচির মধ্যে 3টে লুচি খাওয়া হয়ে গেছে আমার ওখানে বসে, তারপরে আবার হাফ রাস্তা নেমেছি, এখন মালপো খাচ্ছি। জেনারেলি আমিও ভাত খেয়ে নিই, সবার জন্য মামুনি ভাত করেছে, মামুনি শুধু লুচি খেত, ভাত খেত না। আজকে বাড়িতে বাবা বাদ দিয়ে সবাই লুচি খেয়েছে, বাবা বাদ দিয়ে সবাই লুচি খেয়েছে। মেয়েও তো বললাম ভাত খাবি না, লুচি লুচি, সোনুও তাই, বাবুও তাই। আমি তো সবসময় তাই করি, মানে লুচি থাকলে ভাতটাকে অ্যাভয়েড করে চলি। লুচি থাকলে কেউ আর কি ভাত খায়? এরকম বোকা মানুষ কেউ আছে? ভাতটা করাতে কত সুবিধা হয়, মানে এখন আবার এই ভাতের জন্য আবার মালপোটা হেভি করে যেন সব, চোখ টানতে পারছি না, হেভি ঘুম পেয়ে গেছে, শুতে যাচ্ছি এখন। সবাই গেছে এখন। বলেছিলাম না বিকেলবেলা আন্টির বাড়িতে নেমন্তন্ন আছে, ওখানে খুব বড় করে পুজো হয়। শুধু পুজো না, ঠাকুরকে 56 রকম ভোগ দেওয়া হয়। বাড়ি পুরো ফাঁকা, এই যে বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই, আমি একা বসে আছি। আমি যেতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ, পা ফেলে হাঁটতেই পারছি না। তো বাড়িতে আমি ভাত খেয়ে নিলাম, আমার ডিনার কমপ্লিট। এবার মেয়ে আসলে নিয়ে শুয়ে পড়বো। কালকে একটা যুদ্ধ আছে আমার, সেটা হচ্ছে মেয়ের জন্মাষ্টমী সাজিয়ে গুজিয়ে বার করতে হবে, তো সেটা তোমরা হয়তো পরশুর ব্লগে দেখতে পারবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।